আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। একবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন পর মৃত্যুবরণ করবে। তিনি এই খবর জানার পরে তার প্রিয় সাহাবী হযরত আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন এবং তাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 7 দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবীর বিবাহের সুন্নত এখনও পালন হয়নি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে কোনো মেয়ের পিতা তার কন্যাকে আমার এই সাহাবীর সাথে বিবাহ দেবে কিনা তোমরা তাদেরকে এটাও বলে দিবে যে সে আর 7 দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন পরে দুনিয়া থেকে চলে যাবেন। হযরত আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পরে হযরত বেলালের জন্য পাত্রী খোঁজার জন্য বেরিয়ে গেলেন। তারা কন্যাদের পিতার কাছে গিয়ে বলতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিবাহের পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আছেন আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিবেন? তারা উত্তর দিল, কেনই বা দিব না, বেলালের সাথে বিবাহ দেওয়া তো ভাগ্যের বিষয়। তবে আরেকটা বিষয় জেনে রাখুন, হযরত বেলাল দুনিয়ার মধ্যে আর 7 দিন বেঁচে থাকবে, এরপরে দুনিয়া ছেড়ে চলে যাবেন। এই সংবাদটিও তোমাদেরকে জানানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একথা শোনার পর তারা বলল, এটা কি করে হতে পারে? 7 দিন পরে সে মারা যাবে, তার সাথে আমাদের কন্যাকে কেন বিবাহ দেব? কেন এত তাড়াতাড়ি আমাদের কন্যাকে বিধবা বানাবো? এটা হতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য একটি মেয়ে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও তার জন্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটি ঝুপড়ির মধ্যে একজন লোক ছোট একটি ঘর নির্মাণ করে সেখানে বসবাস করে। তিনি যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা এখানে কেন আসছো? নইবা আমার এখানে আগমন করেছ? এই লোকের প্রশ্নের উত্তরে বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী, হযরত উমর, আমরা এখানে এসেছি আল্লাহর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য একটি পাত্রী খোঁজার জন্য। তারপর এই লোকটি বলল, যদি তাই হয় তাহলে তো আমারও একটি মেয়ে আছে। আমি আমার মেয়েকে হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর আমি কেনই বা তার কাছে আমার মেয়েকে বিবাহ দেব না? আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্য মনে করব। অতঃপর আলী ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে তুমি এই কথাটিও শুনে রাখো, প্রিয় সাহাবী আর 7 দিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন, 7 দিন পরে তিনি মৃত্যুবরণ করবেন। অতঃপর লোকটি বলল, যদি তাই হয়, 7 দিন পরে সে মৃত্যুবরণ করে, তাহলে আমার মেয়েকে তার হাতে তুলে দিতে চাই না, কারণ 7 দিন পরেই আমার মেয়ে বিধবা হয়ে যাবে। এই কথাগুলো তার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিল। আল্লাহর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন। অতঃপর তার কন্যা বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের আয়োজন বাতিল করতে পারেন যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রস্তাব পাঠিয়েছেন? আব্বাজান, আমার যতই কষ্ট হোক না কেন, আমি চাই আল্লাহর রাসূলের এর নির্দেশ পালন করতে। অতঃপর সেই কন্যার বেলালের সাথে বিয়ে হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর বান্দি, তুমি আমার সম্পর্কে একথা শোনার পরেও তুমি আমাকে কেন বিবাহ করলে? আমার সাথে বিবাহের জন্য কেনই বা রাজি হলে? আমি কেবলমাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকব, আর 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন তার স্ত্রী বলল, যদিও আমি বিধবা হয়ে যাব, কিন্তু আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা রক্ষা করতে পেরেছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো নবীর সাহাবীকে আমার স্বামী হিসাবে পাওয়া তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। 7 দিন পর তার স্ত্রীকে ডেকে বলল, ও আমার স্ত্রী, আজকে রাতেই
তো আমি মৃত্যুবরণ করব। আজকে আমার শেষ দিন, মৃত্যুর আগে আমার রুটি খেতে খুব ইচ্ছে করছে। তুমি যাও, প্রতিবেশীর কাছ থেকে কিছু আটা নিয়ে এসো এবং আমার জন্য রুটির ব্যবস্থা করো। স্ত্রী তার কথা মতো 60টি রুটির ব্যবস্থা করলেন এবং রুটিগুলো এনে তার সামনে উপস্থিত করলেন। এমন সময় এক ভিক্ষুক তার দরজার সামনে এসে বলল, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই খাইনি। ক্ষুধার যন্ত্রণায় আমার শরীর চটপট করতেছে। দয়া করে আমাকে কিছু আহার করতে দিন। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, সে তার শেষ ইচ্ছা পূরণ না করে রুটিগুলি এনে ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক তার দরজার সামনে রুটিগুলি খেতে বসে গেল। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করার জন্য বেলালের গৃহে প্রবেশ করবে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বেলালের ঘরের দরজার সামনে একজন ফকির বসে আছেন। তখন ফেরেশতা ফকিরকে জিজ্ঞাসা করলেন, হে ফকির, তুমি আমার পথ আটকে বসে আসিস কেন? তো এখান থেকে সরে যা, আমাকে ঘরে প্রবেশ করতে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জান কবজ করার জন্য। আমি বেলালের জান কবজ করে নিয়ে যাব। তবে ফকির লোকটি বলল, আজরাইল, তুই কি জানিস না খাবার খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে নেই? দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খাবার খাচ্ছি? যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না, অতঃপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমার বান্দা বেলালের জান কবজ করার জন্য গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি এক ফকির ঘরের দরজার সামনে বসে রুটি খাচ্ছিল। সে আমাকে কোনোভাবেই বেলালের ঘরের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, বেলালের দরজার সামনে যে বান্দা বসে আছে সে আমার অনেক প্রিয় বান্দা এবং ভালোবাসার পাত্র। খবরদার, তুই তার সাথে কোনো বেয়াদবি করবি না। এখন তুমি যাও, গিয়ে তাকে আদরের সাথে জিজ্ঞাসা করবি সে কি চায়। যদি সে কোনো কিছুর দাবি করে তাহলে তার দাবি পূরণ করে বেলালের জান কবজ করে নিয়ে আসিস। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বেলালের দরজার সামনে আসলো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি বেলালের দরজার সামনে বসে কি চাও? তুমি যা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। অতঃপর ফকির বললেন, বেলাল আমাকে 60টি রুটি দান করেছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে 1 গুণ দান করবেন তাকে 10 গুণ দান করবেন। আমি চাই আমাকে 60টি রুটি দান করার কারণে বেলালকে 70 বছর হায়াত দান করা হোক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের জান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন। অতএব বেলালের জান কবজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। এছাড়া তুমি অন্য কিছু চাও, তুমি যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করবেন। অতঃপর ফকির বলল, আমি এছাড়া আর অন্য কোনো কিছুই চাই না। দুনিয়ার ধন সম্পদ, পার্থিব জীবনের কোনো কিছুই আমার দরকার নেই। আমি চাই বেলালের হায়াতকে 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার এই দাবি কোনোভাবে পালন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার জন্য পাঠিয়েছেন, অতঃপর আমি তার জান কবজ করবই। অতঃপর ওকে বলল, হে আজরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বেলালকে হায়াত না বাড়িয়ে দেন তাহলে আমি এই 60টি রুটি 70 বছর পর্যন্ত এইভাবেই ভক্ষণ করব। এই কারণেই না তুমি বেলালের জান কবজ করতে পারবে, না তুমি তার ঘরে প্রবেশ করতে পারবে। হযরত বেলালের দরজার সামনে যে ফকির বসা ছিল সে কোনো সাধারণ ফকির ছিল না। সে লোকটি ছিল আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়াজ কুরনি রহমতুল্লাহি আলাইহি। হযরত ওয়াজ কুরনি রহমতুল্লাহি আলাইহি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার এই দোয়া কবুল না করে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, হে আজরাইল, আমার এই প্রিয় বান্দা ওয়াইস করনি একটি দাবি করে বসেছে, আর আমি সেটা পূর্ণ করব না, এটা কিভাবে হতে পারে? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল, তুমি এখান থেকে ফিরে আসো। আমি আমার প্রিয় বান্দার দাবিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হায়াত 70 বছর বাড়িয়ে দিলাম।